মোহনবাগানের খেলা দেখে ভীষণই হতাশ। বিশ্বাস করুন এই মোহনবাগানকে আমি চিনি না। যেই মোহনবাগান খেলা শেষ হওয়ার আগেই ম্যাচ ছেড়ে দিচ্ছে। জেতা জেতা ম্যাচ এই সিজনে মোহনবাগান নয় হারছে নয় ড্র করছে। আজকে যদি মোহনবাগান আরেকটু ভালো ফোকাস রেখে ফুটবল খেলতো, এই গোয়াকেও মোহনবাগানের হারানো কিন্তু খুব একটা বড় ব্যাপার ছিল না। এত অ্যাটাকিং ফুটবল খেলেও প্রত্যেকদিন মোহনবাগান গোল করছে একটা কি দুটো। দেখুন, মানভীর লিস্টন অনেক বড় প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার, কিন্তু ওরা এখন অবধি এটা জানে না যে কোনটা শর্ট করতে হবে, কোনটা পাস দিতে হবে। মানবীর ৩-৪ জনকে কাটিয়ে মানে তারপরে কি করতে চাইছে জাস্ট জানি না। মোহনবাগানের বিদেশি প্লেয়াররাও সমস্ত প্লেয়ার গা ছেড়ে দিয়েছে। এরকম পারফরমেন্স জানি অ্যাওয়ে ম্যাচ 1 পয়েন্ট পেয়েছে, অনেক বড় ব্যাপার, কিন্তু মোহনবাগান মানে ড্র আমি চিনতাম না এই মোহনবাগানকে। আমি জানতাম যে মোহনবাগান হোম হোক অথবা অ্যাওয়ে হোক, মোহনবাগান যাচ্ছে জিতে আসার জন্যই। এর আগের সিজনে মোহনবাগান ইতিহাস গড়ে দিয়েছিল, সব থেকে হাইয়েস্ট পয়েন্ট। কিন্তু এই সিজনে মোহনবাগান যেরকম খেলছে, খুবই হতাশ লাগছে। মোহনবাগানের প্লেয়াররা এত গাছাড়া ফুটবল খেলছে, জাস্ট ধারণার বাইরে। সব থেকে হতাশাজনক ব্যাপার কি জানেন? মোহনবাগান প্লেয়াররা না সেকেন্ড বলের জন্য কেউ ঝাঁপাচ্ছে না। একবার মোহনবাগান প্লেয়ারদের পা দিয়ে বল বেরিয়ে গেলে একমাত্র সুভাশিস বোস, যাকে দেখছি যে সেই বলটা রিকভার করার খুব একটা তাড়া আছে, তাছাড়া সেকেন্ড বলের জন্য মোহনবাগান প্লেয়াররা যাচ্ছেই না। এরকম করে কি ফুটবল হয়? মানছি গরম আছে, এতে কোনো সন্দেহ নেই, এই গরমে ফুটবল খেলাটা দায়, কিন্তু এটা এক্সকিউজ নয়। সেকেন্ড বল তো রিকভার করতেই পারে। তো আমি জানি না মোহনবাগানের প্লেয়ারদের মধ্যে এতটা কি করে মোরাল ডাউন হয়ে গেল, তা সত্যি ভগবানই জানে। আজকে মোহনবাগান ড্র করেছে। মোহনবাগান পয়েন্টস টেবিলে 2 নম্বরে আছে, 10 ম্যাচে 21 পয়েন্ট। ইস্ট বেঙ্গলের 10 ম্যাচে 21 পয়েন্ট, কিন্তু ইস্ট বেঙ্গলের গোল ডিফারেন্স অনেক বেটার। তো ম্যাচে যদি আসি, আজকের ম্যাচ খুবই হতাশ। শুরুতেই মোহনবাগানের ফার্স্ট হাফে গোল পাওয়া উচিত ছিল। এত অ্যাটাক করছে কিন্তু গোল কিছুতে পারছে না। জেসন কামিংস একটা বিদেশি স্ট্রাইকার, 70 মিনিটে তিনি শট পেয়েছেন, মাথার উপর দিয়ে শট মেরে দিল। সাহাল আব্দুল সামাদ একদম জেনুইন পাস দিয়েছে। আজকে যে গোলটা করেছে মোহনবাগান, সেটাও সন্দেশ জিঙ্গানের একটা মানে বাজে ইন্টারসেপশন। মোহনবাগানের ভাগ্য সামান্য ভালো ছিল, সেখান দিয়ে পেয়েছে, গোল করেছে। কিন্তু মোহনবাগান যে গোলটা খেয়েছে 67 মিনিটে, ওটা কিছু করার নেই, ওটা মানে ব্যাড লাক। আর রনি বলে প্লেয়ারটা এফসি গোয়া, তার গুড লাক যে ক্রসটা গোলে ঢুকে গেছে। বিশাল ক্যাদের কাছে কোনো অপশন ছিল না। আজকে টম ওয়াল্ডারের না থাকলে মোহনবাগান তো হেরে যেত। 55 মিনিটে জেনুইন একটা গোল সেভ করেছে। বিশাল ক্যাদ তো ডাইভও মারিনি ওখানে। টম ওয়াল্ডার না থাকলে, টম ওয়াল্ডার একটা না 2-3টে জায়গায় আজকে জেনুইন মোহনবাগানকে বাঁচিয়েছে। এই পারফরমেন্স মোহনবাগানের আমার জাস্ট, আমি খেলা দেখছি আর মনে মানে কোনো খুশি নেই, কোনো আনন্দ নেই যে ভাই এটা মোহনবাগান। বিশ্বাস হচ্ছে না যে মোহনবাগানের এই প্লেয়াররাই এর আগের সিজনে আইএসএল এ কনকার করেছে, সমস্ত দলের বুকে মানে কালঘাম ছুটি দিয়েছে। আর এই সিজনে মানে যে কোনো দল মোহনবাগানকে কাবু করে চলে যাচ্ছে। এত কটা যেই দল গোল মিস করবে, দেখুন ফুটবলে জিততে গেলে গোল করতে হয়, আর মোহনবাগানের স্ট্রাইকাররা যেরকম ভাবে গোল মিস করছে, এর পরের সিজনে অবশ্যই মোহনবাগানের কিন্তু প্লেয়ারকে কিছু বাদ দিতে হবে। একটা জিনিস তো পরিষ্কার, কোচ ম্যাচ জেতাতে পারে না, প্লেয়াররাই ম্যাচ জেতায়। কারণ লোবেরা এসেছিল, আশা করেছিলাম যে ভালো কিছু পরিবর্তন হবে, খুব ভালো খেলা দেখবো মোহনবাগানের। হ্যাপক কিছু দেখতে পাচ্ছি না। অর্থাৎ মলিনা যে এত ভালো কোচ ছিল, তাকে ছেড়ে দিয়েছে। মলিনা যখন ছিল এই একই খেলা খেলছিল মোহনবাগানের প্লেয়াররা, মলিনা চলে যাওয়ার পর লোবেরার আন্ডারেও প্লেয়াররা একই খেলা খেলছে। তো মোহনবাগানের প্লেয়ারদের মধ্যে এই বছর কিছু একটা কমতি আছে। আর মোহনবাগান অবশ্যই ভাই জেসন কামিংস বাদ দিক, হচ্ছে না। জেসন কামিংস একদমই মানে দৌড়াচ্ছেই না, খেটে খেলছে না। তাও তো জেমি ম্যাকলারেন খাটছে, দৌড়টা দেখতে পাচ্ছি। তো যাই হোক, মোহনবাগান আজকের 1-1 ড্র করেছে এফসি গোয়ার বিরুদ্ধে। তো এখনো কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ 1 আছে। এখনো এফসি গোয়া, জামশেদপুর, বেঙ্গালুরু এফসি, ইস্ট বেঙ্গল, মুম্বাই সিটি এফসি, যে কোনো দল ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হতে পারে। তো আমাকে যদি জিজ্ঞেস করেন আজকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ কে হতে পারে, সেটা আমি বলবো যে টম অলরেডি হবে। কারণ টম অলরেডি জেনুইন মোহনবাগানকে কিন্তু গোল করার হাত দিয়ে বাঁচিয়েছে আজকে। ওভারঅল ম্যাচটাতে আমি এমন কিছু উপভোগ করিনি, কারণ সত্যি বলছি মোহনবাগানের খেলা দেখে আগে একটা ভালো লাগতো, সেটা দেখতে পাচ্ছি না।